আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে সেনাবাহিনীতে নতুন একটা সার্কুলার হয়েছে, সেই সার্কুলারটা নিয়ে কথা বলবো আজকের এই ছোট ভিডিওতে। এখানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, এইটা আমি এখানে সার্কুলারটা, এটা হলো 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, অর্থাৎ আপনি এইটাতে আপনি কীভাবে আবেদন করতে পারবেন এবং কি দরকার হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে 1 জুলাই 2025 তারিখে আপনার মানে 16.5 যেটাকে বলি আমরা 16 পয়েন্ট যে আর হাফ, যেটা 16.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। আর আপনাকে যদি সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের হন তাহলে 18 থেকে 23 বছর পর্যন্ত পারবেন। এখন হলো, আর যদি আপনি শারীরিক যোগ্যতা যেটা থাকবে এবং উচ্চতার জন্য আপনার পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি এইটা দরকার হবে উচ্চতা, এবং ওজনের জন্য 120 পাউন্ড পুরুষের জন্য, মহিলাদের জন্য 100 পাউন্ড, এবং বুকের মাপ থাকতে হবে 30 এবং 32 স্বাভাবিক আর প্রসারণে, মহিলাদের জন্য 28 এবং 30। এইটার মাধ্যমে আপনি, আর যদি আপনি উচ্চতা অনুসারে কোনো ওজন অযোগ্য হন তাহলে কিন্তু আপনি বিবেচিত হবেন, এটা বলা আছে এখানে দেখেন। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জাতীয় মাধ্যম, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো তো একটিতে জিপিএ 5 থাকতে হবে, অন্যটিতে জিপিএ মানে 4.50 থাকলেও হবে। আর ইংরেজি মাধ্যমে যারা আছেন তারা 3টিতে এ গ্রেড এবং 1টিতে বি গ্রেড, এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড উত্তীর্ণ হতে হবে। আর এখানে বলা হয়েছে যদি আপনি 2024 সালের এসএসসি লেভেল পরীক্ষাতে আবেদন করতে পারবেন, এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষার জিপিএ 5 থাকতে হবে ও ও লেভেল পরীক্ষায় 6টি বিষয়ে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমান থাকতে হবে। অর্থাৎ আপনি এইচএসসি পাশেও মানে পরীক্ষার্থী যারা আছে তারা আবেদন করতে পারবেন, কিন্তু আপনার এসএসসিতে জিপিএ 5 থাকতেই হবে। আর আপনি অবশ্যই অবহিত হতে হবে, জন্মসূত্রে নাগরিক হতে হবে। আর অযোগ্যতার জন্য আপনি এখান থেকে সেনানবী অববরখাস্ত, স্বেচ্ছায় পদত্যাগে, এগুলো থেকে আপনি আবেদন করতে পারবেন না। আইএসবি পরীক্ষায় 2বার স্কিল্ড আউট হওয়া, এগুলো আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের মামলা থাকলে আবেদন করতে পারবেন না। সেনা নৌ বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য হলে সেটা পারবেন না। এবং চোখের দৃষ্টিহীনতা, দৃষ্টিবন্দি 2.5 ডাইপ্টারের বেশি, বিষম দৃষ্টি এর বেশি হলে আপনি পারবেন না। 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো স্থায়ী বাসিন্দা অনুমতি থাকলে, আর কি যদি অনুমতি থাকে তাহলে আপনি পারবেন না। অনলাইনে আবেদনের টাইমটা হলো আপনি 16 আগস্ট থেকে শুরু হবে, 19 অক্টোবর শেষ হয়ে যাবে। মানে আপনার আজকে থেকে শুরু হলো আর আপনার 19 অক্টোবর শেষ হবে। আর এটার জন্য এখানে লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমার কাছে যদি সময় সুযোগ হয় অবশ্যই আমি আবেদন করে দেখাবো। আর আবেদন করার ফির জন্য আপনার 1000 টাকা থাকবে আবেদনের ফিটা। এটা আপনি চাইলে মাস্টার কার্ড, ভিসা কার্ড, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। আর অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অফারযোগ্য প্রদান করতে হবে। কি প্রথমে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার, বিকাশ, নগদের মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি। আবেদন ফি 1000 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 1000, সর্বমোট 2000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আবেদনের পরীক্ষার্থী ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি এবং রেজিস্ট্রেশন প্রদান করা যায়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। এবং আপনাকে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে আপনি মেল এবং ফোন করতে পারবেন। আর নির্বাচন পদ্ধতি হলে আপনাকে প্রথমেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে, আপনার স্থায়ী ও মৌখিক স্বাস্থ্য পরীক্ষা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সেটা নেবে 27 অক্টোবর থেকে 7 নভেম্বর, মানে আপনার জেলা অনুযায়ী আলাদাভাবে নিবে। এখন আমরা আরেকটু দেখি যে এখানে লিখিত পরীক্ষা কী কী থাকতে পারে। লিখিত পরীক্ষার তারিখটা এখানে, লিখিত পরীক্ষা থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারের পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা 15 নভেম্বর 2024 শুক্রবার তারিখ 9টা ঘটিকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 24 মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, মানে ডিসেম্বরের, আপনার এই বছরের ডিসেম্বরে। আর আপনাকে যেটা চূড়ান্ত আইএসপিআর মানে অংশগ্রহণ করতে হবে, এগুলো আপনার বেশি প্রয়োজন, এগুলো আপনারা দেখে নেবেন। আমি ভিডিওতে বললে অবশ্যই দেরি হয়ে যাবে। আপনার প্রাপ্ত সুযোগ সুবিধা থাকবে, বেতন ভাতা, অন্যান্য বিশেষত এই যে উচ্চতা শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সেগুলো আপনার থাকবে। আর চূড়ান্ত ক্ষেত্রে মানে বিশেষ নির্দেশনা, চূড়ান্তভাবে নির্ধারিত নির্বাচিত প্রার্থীদের বিএমইতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আপনি এখনও ইন্টারমিডিয়েট পাস করেছেন বা এসএসসি পাস করেছেন, আইডি কার্ড করেননি, আপনার 18 বছর হয়ে গেছে, সেজন্য বলছে যে আইডি কার্ড প্রস্তুত করতে। সামরিক মৌলিক প্রশিক্ষণ প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমইতে যোগদানের পূর্বে সাঁতার শেখার উপদেশ দেওয়া হলো। মানে আপনার সাঁতার শেখানোর জন্য উপদেশ দিচ্ছে, আপনি সাঁতার শিখতে পারেন, এটা আপনার প্রয়োজন হবে আর কি। এবং ক্যাডেট কলেজ, বিএনসিসি, এমসিসি ক্যাডেট, শশা কলেজ, রেজিমেন্টের মাধ্যমে
আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন ক্ষমতা সেনাবাহিনীর সদস্য সংগ্রহণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতাও এই সদস্য রাখে, এটা বলা হয়েছে। অবশ্যই মনে রাখবেন আবেদনের শেষ তারিখ 19 অক্টোবর 2024। আর এখানে আমাদের হটলাইন নাম্বার রয়েছে, সেটা থেকে আপনারা কল দিয়ে যে কোনো সমস্যা যোগাযোগ করে নিতে পারেন। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা। তাছাড়া আমি যদি সময় হয় অবশ্যই অনলাইনে আবেদন করার পদ্ধতিতে দেখাবো, যদি কারো প্রোফাইল পেয়ে থাকি তাহলে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখাবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।